যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা। বর্তমান সময়ে ইউটিউবে বা ফেসবুকে দেখা যাচ্ছে যে হাঁস পালন করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, তাই না মনিকা? এইরকম ভিডিও দেখে আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা। আমরা মূলত 2023 সালে ইউটিউবের এইরকম লোভনীয় ভিডিও দেখে এই হাঁস খামারে এসে কত টাকা লস খাইছি মনিকা? 3 লক্ষ টাকা লস খাইছি। আমরা 3 লক্ষ টাকা লস খাইছি। আমরা চাই এই রকম আমাদের মতন যাতে লোভের ফান্দে আপনারা না পড়েন। আমি বলতেছি না যে আপনারা কেউ হাঁস খামার করেন না, আপনি হাঁস খামার করেন, হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ নিয়ে আপনি হাঁস খামার করতে আসেন, তাই না মনিকা? আজ থেকে আমি আপনাদেরকে একটা বাস্তব সঠিক সত্য তথ্য আপনাকে তুলে ধরার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে কি, বর্তমান সময়ে নতুন হাঁস খামারিরা কেন লস খাচ্ছে, এর পিছনের কারণগুলো কি, আমি আজকে আপনাদেরকে একটা খামারির সঠিক তথ্য আপনাদেরকে তুলে ধরি। আপনারা পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন হাঁস খামার করে লস হয়, কিভাবে হাঁস পালন করলে লাভবান হতে পারবেন। আজ থেকে 2 মাস আগে আমার বন্ধু, সে থাকে প্রবাসে, আজ 5-6 বছর হলে প্রবাসে থাকে। তো আমার ভিডিও দেখে ইউটিউবে, দেখে আমাকে বলতেছে, বন্ধু হাঁসের খামার কি অবস্থা, কেমন চলতেছে? তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তো আমাকে বলতেছে, বন্ধু আমাকে একটা হাঁসের খামার করে দাও। তা আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, তোমাকে আমি হাঁসের খামার করে দেবো। সেই হাঁসের খামারটা বর্তমান এখন বগুড়া জেলা গাবতলী থানা ফুলবাড়ি ইউনিয়নে অবস্থিত, তাই না মনিকা? আমার ওই বন্ধুর খামারটা হচ্ছে ফুলবাড়িতে। আপনারা যারা মনে করতেছেন যে আজকের ভিডিওটা ফেক ভিডিও, আপনি চাইলে ওখানে যা ভিজিট করে আসতে পারেন, তাই না মনিকা? আমার ওই বন্ধুর খামারটা হচ্ছে ফুলবাড়িতে। হয়তোবা এই ভিডিওটা করার কারণে আমার বন্ধু হয়তোবা বলতে পারে যে বন্ধু তুমি আবার আমাকে নিয়ে ভিডিওর মাধ্যমে সমালোচনা করছো, তাই না? এইরকম বলতে পারে, কিন্তু আমি চাচ্ছি না যে আমার বন্ধুর মতন বিপদগ্রস্ত আপনারা হন, তাই না? আমার বন্ধু আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার কথা ছিল, কিন্তু আমার কাছ থেকে বাচ্চা নেয়নি। আমি মনে মনে ভাবছিলাম যে আমার কাছ থেকে যদি সে বাচ্চা নেয়, ওকে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে যতটুকু সহযোগিতা করা লাগে আমি মিশু করবো, তাই না মনিকা? এইরকম একটা নিয়ত করছিলাম যে আমার বন্ধু যদি হাঁস খামার করতে চায়, সে যদি হাঁস খামার করে কিছু টাকা পয়সা ইনকাম করতে চায়, তাতে আমার কি সমস্যা? আমার রিজেক্ট তো কারে নিতে পারবি না, পারবি? ওর রিজেক্টে যেটা আছে সেটাই ও পাবে। আমার বিশ্বাস, আমার নিয়ত ছিল ওকে আমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে নিয়ে যাবো। কিন্তু আমার কাছ থেকে যে আমি যে ভালো বাচ্চা দিতে চাইছি, আমার চাইতে কম দামি বাচ্চা ও আরেক হ্যাচারির সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে বাচ্চা নিবি, আমার কাছে বুকিংও কনফার্ম করবি। এমতো অবস্থায় ও পরের দিন আমাকে ফোন দিয়ে করছে, বন্ধু আমার শ্বশুর অমুক জায়গার থেকে বাচ্চা নিয়ে আসছে, সেখানে নাকি তোমার সাথে 5 টাকা বাচ্চার দাম কম পাইছে, সেখান থেকে তোমার সাথে 5 টাকা বাচ্চার দামে কম পাইছে, পাওয়ার কারণে সেখান থেকে সে বাচ্চাটা নিছে। তাই আমি বললাম যাক আলহামদুলিল্লাহ, আমার কাছ থেকে তুই বাচ্চাটা নিয়েসনি, আলহামদুলিল্লাহ। তুই আমার কাছ থেকে বাচ্চা নিলে আমার অনেক পরিশ্রম করা লাগলো নি, আমার অনেক কষ্ট হলো নি। তুই যদি সফলতা দ্বার প্রান্তে তুই পৌঁছে দিতে না পারতাম, তাহলে তুই আমাকে বেঈমান ভাবতু, তাই না মনিকা? আমি মনে করলাম যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। প্রথমে মনে মনে ভাবলাম যে যদি আমি বাচ্চা দিয়ে সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে না পারি, তাহলে সে আমাকে কি চিটার ভাববি না, বাটপার ভাববি না? পরে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পরে সে তার শ্বশুর অন্য জায়গার থেকে বাচ্চা নিয়ে যাচ্ছে। আজ পরশুদিন ফোন দিয়ে কি করছে মনিকা জানো? পরশুদিন ফোন দিয়ে করছে, বন্ধু এই হাঁস যে পরিমাণ খাবার খায় তাতে এগুলো পালা সম্ভব না। ও আমাকে বলছিল যে বন্ধু প্রথমে কত দিয়ে শুরু করবো। আমি ওকে বললাম যে তুমি 200 কিংবা 300 দিয়ে শুরু করো। এই ভিডিওটা কিন্তু নতুন হাঁস খামারিদের জন্য সতর্ক বার্তা। ওকে আমি বলছি যে বন্ধু তুমি 200 কিংবা 300 দিয়ে শুরু করো। আমাকে বলে বন্ধু 200-300 হাঁস পাইলে কয় টাকা লাভ হবে? এখন সে হিসাব করতেছে এই 2 মাসে ওই হাঁস যদি বিক্রি করতে যায় ওরা 1 লাখ টাকা লস যাবি।
খামারে বলে লোকও রাখছে। এই 2 মাস, ওই 2 মাস 500 হাঁস তুলছে, তার মধ্যে 9টা বাচ্চা কাটছে। ও বাচ্চাটা নিয়ে যাচ্ছে কোন হ্যাচারি থেকে, আমি হ্যাচারির নাম বলবো না। আপনারা আবার যদি বলি অমুক হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে আসার কারণে সমস্যা নাম আছে, বলার দরকার তাহলে ওই হ্যাচারি আমার উপর বাধ্য হবি, তাই না? তবে আমার কাছ থেকে যদি কোনো নতুন উদ্যোক্তা বা নতুন খামারি বাচ্চা নেয়, আমি ওই উদ্যোক্তা বা ওই খামারিকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো দেওয়ার দায়িত্ব এবং লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি, তাই না মনিকা? সে আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলে, বন্ধু আমার এক হাঁস আরেক হাঁসক ঠকরাঠকরি করতেছে, পালক খাইয়া সাফ করে ফেল দিচ্ছে, রক্ত বন্যা বয়া যাচ্ছে। করছে আমার শ্বশুর আবার ওই যে মলম লাগিয়ে দিচ্ছে। বুঝছো মনিকা? মানে এই হাঁস খামারের যে কোনো সমস্যা হলে ওই খামারির মতন টেনশন মনে হয় যে কেউ আর কারো আর হয় না। হয় কি, মানে একটা হাঁসের 5 টাকা, ধরেন যে 5 টাকা বেশি, যে 5 টাকা ওকে বেশি চাইছিলাম, যখন বলছিলাম যে ভালো মানের বাচ্চা দেবো তোকে আমি, এখন লাখ লাখ টাকা তো আমি ও আমার কাছ থেকে ধরো 500 বাচ্চা, তোর ধরো 2500 টাকা বেশি লাগলো নি আমার কাছ থেকে বাচ্চা নিলে। ওই 2500 টাকা বাসাই 1 লাখ টাকা লস খাচ্ছে। আপনারা যদি এই ভিডিও যদি প্রমাণ পেতে চান, আপনি যান, আপনি আসেন আমার বগুড়াতে, আসেন আমার গাবতলী থানাতে, আসেন ফুলবাড়ি। ওর খামারে এখন বর্তমান রানিং, সারিয়াকান্দি ফুলবাড়িতে ওর খামার এখন রানিং। ও আমাকে বলতেছে, বন্ধু আরেকটা কথা শোনো, ও আমাকে বলতেছে, বন্ধু তুমি আমার এই হাঁসগুলো করে দাও, একটা ভিডিও করে হাঁসগুলো বিক্রি করে দাও। আপনি ফোন দিয়ে তাই করছে? হ্যাঁ, আমাকে করছে এই হাঁসগুলো তুমি ভিডিও করে তুমি বিক্রি করে দেওয়ার চেষ্টা করো। তাই আমি বললাম যে তুমি হাটে হাটে বিক্রি করো। বলছে এই এগুলা হাঁস, আমাকে করছে এগুলা হাঁসের পিছনে, একটা করে হাঁসের পিছনে আমার 300 টাকা, 250-300 টাকার খরচা পড়ছে। এই হাঁস হাট নিয়ে গেলে 200 টাকারও বেচা যাবি না। ওকে আমি কিন্তু বলছিলাম তুই 200 কিংবা 300 দিয়ে কামার শুরু কর। ও আমাকে বলতেছে যে একটা লোক রাখবো, তার বেতন দেওয়া লাগবি, 200-300 হাঁস পাইলে কয় টাকা কামাই হবি? আরে বোকা সুদা, এই হাঁস খামার করে যদি লাভবান হয় এতই সহজ হলো নি, তাহলে তোর মতন প্রবাসী সবাই হাঁস খামার করতো বাড়িতে একটা করে। হ্যাঁ, প্রবাসে টাকা ইনকাম করতো, বাড়িতে একটা করে হাঁস খামার করতো। কিন্তু এই হাঁস খামার করে লাভবান হওয়া কতটা যে যুদ্ধের কতটা কষ্ট, কতটা পরিশ্রম এবং কতটা যুদ্ধ করে এই জায়গায় টিকে থাকা লাগে। দেখো মনিকা, তুমি এখন আমাদের সাথে যারা তোমার ষড়যন্ত্র করে, যারা আমাদের সাথে আমাদেরকে হিংসা করে, তাদের খামারে এখন কি অবস্থা যা দেখো। এই হাঁস খামার টিকে রাখা এতটা সহজ না। আপনার খামারে যে কোনো মুহূর্তে রোগ অ্যাটাক করতে পারবি, যে কোনো সময়। কত পুরাতন খামারি মনিকা এই হাঁস খামারে এসে ব্যর্থ হয়ে যাচ্ছে। তার প্রমাণ যদি আপনারা পেতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দেবো যে অমুক খামারে যা দেখেন হাঁস আসলে এতগুলো, এখন যা দেখেন তার খামারের কি অবস্থা। যদি এইরকম প্রমাণ কেউ পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে প্রমাণ করে দেব। হ্যাঁ, আর আমাদের কাছে একটা বিশ্বাস, আপনারা আমাদের কাছ থেকে যদি বাচ্চা নেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার মনিকা? আমাদের দায়িত্ব আমাদের। আপনি যদি বলেন যে ভাই গেল বছর তো আপনি অনেক খামারে বাচ্চা দিচ্ছেন, কোন কোন খামার এখন পর্যন্ত টিকে আছে, এই রকম প্রমাণ যদি কেউ পেতে চান আমাদের সাথে যোগাযোগ করেন। আমার বগুড়া বনানী সুমন ভাই কাঠমিস্ত্রি, তুমি তো দেখছো আমাদের বাড়িতে ছিল, ওনার খামারে তথ্য নেন। সুমন ভাইয়ের বাসা হচ্ছে বগুড়া বনানী, ওনার খামারের হাঁস আলহামদুলিল্লাহ ডিম পাড়িচ্ছে। একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত A to Z তথ্য দিছে। ও যখনই ফোন দিছে আমি ওর ফোন অবহেলা করিনি, ওর ফোন দেওয়া মাত্রে আমি যত ব্যস্তই ছিলাম না কেন আমি ফোন রিসিভ করছি। যেই খামারিকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারলে ও একদিন না একদিন আমার কথা মনে করবি, তাই না মনিকা? ও যদি হাঁস খামার করে লাভবান হতে পারে, ওর রিজেক্ট যদি ও ইনকাম করতে পারে, আমার কি সমস্যা? বগুড়া আপনার ওইটা হচ্ছে যে কি করে কয়েস গো মনিকা, বগুড়া হচ্ছে যে বনানী হচ্ছে যে সুমন ভাইয়ের খামার। তারপরে হচ্ছে তোমার হলো যে ইয়েতে যে আকাশ তারা নাকি জানি, আকাশ তারা না, আকাশ তারার ওইদিকে আকাশ ভাইয়ের খামারে, আকাশ ভাইয়ের খামারে আমার এক সিঙ্গাপুর প্রবাসী, ওই সিঙ্গাপুর প্রবাসীকে নিয়ে গেছিলাম ওই খামারে। ওই খামারে তথ্য নিয়ে যা দেখেন, ওই খামারে এখন টিকে আছে, খামারের হাঁস ডিম দিচ্ছে, ডিম বিক্রি করে উনি লাভবান আছে। দিনাজপুর ইব্রাহিম ভাইয়ের খামারে 7,000 বাচ্চা দেওয়া আছে, তথ্য নিয়ে দেখেন। দিনাজপুর থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, দিনাজপুর ইব্রাহিম ভাইয়ের খামারে 7,000 বাচ্চা দিছি আমি, খামারে তথ্য নিয়ে দেখেন।
খামারের হাঁস আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ডিম দিচ্ছে। তারপরে কোন জায়গা দেখবেন আপনি? গাইবান্ধা লক্ষ্মীপুরে আমার এক খামারে বাচ্চা দেওয়া আছে, খামারের হাঁস ডিম দিচ্ছে। আর কোথায় দেখবেন? আপনার হচ্ছে নওগাঁ ওটা কোন জায়গা? নওগাঁ সাপাহারে এক খামারে বাচ্চা দিচ্ছে, আল্লাহর রহমতে ডিম দিচ্ছে। তারপরে হচ্ছে কুমিল্লা চাঁদপুর সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের খামারে 1000 হাঁস দিছি, তার খামারে এখন ডিম দিচ্ছে হাঁস। তারপরে হচ্ছে আপনার হলো যে কুমিল্লা নবাবপুর রোডে আমাদের খামারে বাচ্চা দেওয়া আছে, আল্লাহর রহমতে ডিম দিচ্ছে। তারপরে হচ্ছে পদ্মা সেতু নাওডুবা, মনিকা পদ্মা সেতু নাওডুবাতে ভাইটার নাম হচ্ছে আরিফ ভাই। ওই ভাইয়ের খামারে 500 বাচ্চা দিছিলাম, এখন মনে হয় 400 কয়েকটা হাঁস আছে, অন্যের খামারেও ডিম দিচ্ছে। বরিশাল থেকে যারা ভিডিও দেখছেন, বরিশাল পাথরঘাটা ভাইটার নাম কি মনে হচ্ছে না গো, ভাইটার নাম আমাদের সব খামারের নাম অতটা মনে থাকে না। বরিশাল পাথরঘাটা ওই ভাইয়ের খামারে আপনারা যারা বরিশাল থেকে ভিডিও দেখতেছেন, আপনারা চাইলে আমাদের যে জায়গায় বাচ্চা দেওয়া আছে ওই খামারির সাথে যোগাযোগ করতে পারেন, যে আমার কাছ থেকে যে বাচ্চা নিয়ে ওই খামারি সঠিক তথ্য পরামর্শ পাচ্ছে কিনা এটা আপনারা যাচাই বাছাই করেন। আর আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি যে কোনো হকারের কাছ থেকে বাচ্চা নেন, যে কোনো দালালের কাছ থেকে বাচ্চা নেন, যে কোনো হ্যাচারির কাছ থেকে বাচ্চা নেন, আপনাকে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত একটা তথ্য দিবি মনিকা না। আপনি বাচ্চা নেন, পরের দিন ফোন দেন, আপনার ফোন যদি রিসিভ করে তারপরে আমার কাছে বলবেন যে ভাই এই যে অমুক হ্যাচারির থেকে বাচ্চা নিচ্ছি, তারা সঠিক তথ্য পরামর্শ দিচ্ছে। এই কান কাটে কুত্তা খেলেমো। আমার বন্ধু যে হ্যাচারি থেকে বাচ্চা নিছে, ওই হ্যাচারির পরের দিন থেকে ফোন দিলে ফোন ধরে না তারা। আপনারা মনে করছেন যে হাঁস খামার করে লাভবান হয় এতই সহজ? খুবই কঠিন, এটা একটা চ্যালেঞ্জ। এই হাঁস খামার করে লাভবান হয় এটা একটা চ্যালেঞ্জ। তো আপনারা যারা হাঁস খামার করে লাভবান হতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ চেষ্টা আপনার সঠিক তথ্য পরামর্শ দেওয়ার দায়িত্ব আমাদের, তাই না মনিকা? সঠিক তথ্য পরামর্শ দেওয়ার দায়িত্ব আমাদের। ফরিদপুর আলফাডাঙ্গাতে আমার বাচ্চা দেওয়া আছে, যা খুঁজলে দেখেন ডিম পাড়িচ্ছে তাদের খামারে হাঁস। সিরাজগঞ্জে বাচ্চা দেওয়া আছে, সিরাজগঞ্জ উল্লাপাড়া হাঁসের বিখ্যাত হাঁসের হ্যাচারি, সেই সিরাজগঞ্জ উল্লাপাড়াতেও আমি হাঁস দিছি। আমি মিশু সিরাজগঞ্জ উল্লাপাড়াতেও হাঁস দিছি, তাদের হাঁসও বাচ্চা দিচ্ছে। ওই খামারে আমাকে বলে কি মনিকা, ওই যে মাই করে লিয়াচ্ছিল আমাদের বাড়িতে, মনে আছে? আমাকে বলতেছে ভাই এই বাচ্চা যদি অরিজিনাল না হয়, এই বাচ্চা যদি ডুপ্লিকেট হয়, আপনার উপর আমি আইনগত ব্যবস্থা নেব, এইরকম করে কথা বলছে না। উনি আমাকে বলছে যে উনি নাকি কম্বা কিসের ড্রাইভার গো মনিকা, না তোমার ডিআইজি। উনি আমাকে বলতেছে আমি এক ডিআইজির প্রায় গাড়ি চালাই, তাই না? উনি আমাকে বলতেছে যে আমি ডিআইজির গাড়ি চালাই, ডিআইজির ড্রাইভার। আমার সাথে যদি আপনি 2 নাম্বারই করেন, আপনার এর ব্যবস্থা আমি নেব, এইরকম করে কথা কয়েছে। উনাকেও আমি 100% গ্যারান্টি দিছি। আমাকে হুমকি দিছিল যে আমি ডিআইজির ড্রাইভার, আমার সাথে যদি আমাকে যদি ডুপ্লিকেট বাচ্চা দেন এর কিন্তু ফল আপনি পাবেন, এইরকম করে বলে গেছিল। আল্লাহর রহমতে সেই খামারিকেও আমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আজ আমি সাকসেস। যদি আপনারা এই প্রমাণ পেতে চান যে ভাই কোন কোন জায়গায় আপনাদের খামারে বাচ্চা দেওয়া আছে, লোকেশন দেন, আমি লোকেশন দিব। আপনি তথ্য পরামর্শ নেন, কোনো হ্যাচারির থেকে আপনি বাচ্চা নেবেন, নেওয়ার পরের দিন যদি ফোন ধরে তারপরে আমাদের সাথে যোগাযোগ করে, তাই না মনিকা? তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।